অ্যাজমা আছে, এই গরম প্রচণ্ড গরমে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, কাশি বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, মানে প্রত্যেকটা মানুষের আপনার হসপিটালে দেখবেন একদম সিরিয়াল লেগে গেছে। এই যে আজকে 3 দিন যাবৎ আমার বাচ্চার প্রচণ্ড জ্বর কাশি গরমের থেকেই, মানে সেই জন্য হচ্ছে তার এত এই মেডিসিন রেখে ওই মেডিসিন, ওই মেডিসিন রেখে ওই মেডিসিন, মানে যে 7 দিনের কোর্স কমপ্লিট করব, মানে সেটা আস্তে হয়ে ওঠে না। 2-3 বার খাওয়ানোর পর মনে হচ্ছে যে আরও বেড়ে গেছে, তারপর দেখা গেল আবার একটা অন্য মেডিসিন চেঞ্জ করা হচ্ছে। কারণ একটা জিনিস আপনারা জানেন, সেটা হচ্ছে আপনি যতই অসুস্থ থাকেন না কেন, যদি আপনি 2 দিন মানে 3 টাইম 5 টাইম মেডিসিন দেন বা নিচ্ছেন আপনি মেডিসিন, সেই ক্ষেত্রে দেখবেন যদি আপনি কিছুটা উন্নত না হয়, তাহলে আপনার মনে করতে হবে যে আমি 7 দিনের জন্য ওয়েট করে এখন আর কি করব। অনেকে আছে 7 দিনের কোর্স আপনি পূরণ করেন, 7 দিনের কোর্স হ্যাঁ পূরণ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আপনি যখন একটা মেডিসিন একটা না 5 বার 6 বার 7 বার 8 বার আপনার নেওয়া হয়ে গেছে, তারপর আপনি দেখলেন সেখান থেকে আপনি কোনো ফলাফল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের সাথে কথা বলে আপনাকে মেডিসিন খুব দ্রুত চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি মেডিসিন নেওয়া সত্ত্বেও আপনার যে সমস্যাটা সেটা বাড়তেই থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিছু আশা করা যায় না। হয়তো তখন ভাবতে হবে যে এই মেডিসিনটা হয়তো আমার যে কোর্সটার দরকার বা যে কাজের দরকার সেই কাজ অনুযায়ী মেডিসিনটা পড়ে নেয়। তাই দ্রুত ডক্টরদের সাথে কথা বলে আপনার মেডিসিন চেঞ্জ করতে হবে, বাট আপনার পরীক্ষা নিরীক্ষা থাকলেও সেটাও করতে হবে। আমরা মানুষ, আমাদের সমস্যা থাকবেই, অসুস্থ থাকবেই, ভালো মন্দ থাকবেই, সব মিলিয়েই আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে, অসুস্থ রাখবে, সব কিছুর ধরুন বন্ধন, এটা ছোঁয় না, এই দেখছেন সানগ্লাসটাকে নিয়ে আসছে, মানে সব কিছু ফেলে দিবে, খালি তার জন্য কোথাও কোনো কিছু সেফে রাখা যাবে না, শুধু নষ্ট করবে নষ্ট করবে নষ্ট করবে, খেলা খালি। এই যে এদিকে তাকাও, বন্ধন বন্ধন, এই বন্ধন, খাবে মাই খাবে, দিকে আসো, খাও খালু খাও, খাও ময়না খাও। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। সরি, আমার আসলে জেগে থাকতে থাকতে বাচ্চার সমস্যা, ওদেরকে দেখশন করতে হয়, ঘুমটা আমার হয়ে ওঠে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো এই অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, আর ছোট্ট সোনামণিদের প্রতি স্পেশাল খেয়াল রাখবেন, তার থেকেও স্পেশাল খেয়াল রাখবেন নিজের প্রতি। কারণ নিজে যদি দেখছেন ফাইট করে কেন, তুমি ফাইট করলা কেন হালুম, তুমি টুকটুকির সাথে ফাইট করছো কেন, খাও খাও, তুমি চুপচাপ খাও, তোমাকে তো সে কিছু করে নাই, করছে হালুম, তোমাকে কি সে ফাইট দিচ্ছে, তাহলে তুমি ফাইট করলা কেন, খাও। মনে করেন আপনি নিজে যদি সুস্থ না থাকেন, তাহলে আপনার ফ্যামিলিকে কীভাবে সুস্থ রাখবেন? একটা ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকলে অন্য ফ্যামিলি মেম্বারদের সুস্থ থাকতে হবে, কারণ তাকে নিয়ে ছোটাছুটি করতে হবে, তার সেবা করতে হবে, তাকে টাইম টু টাইম মেডিসিন দিতে হবে, তাকে খাওয়াতে হবে। প্রচণ্ড জ্বর হলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে শরীর মুছিয়ে দিবেন, ঠান্ডা পানি দিয়ে শরীর মুছিয়ে দিবেন। আর যদি পেশেন্ট গোসল করতে চায়, যেন তার শরীর প্রচণ্ড জ্বলাপোড়া করে, জ্বরের মধ্যেও গোসল করতে ইচ্ছুক থাকে, মানে তাহলে তাকে গোসল করিয়ে দিবেন। সে যতবার গোসল করতে চাইবে পেশেন্ট, ততবারই করিয়ে দিবেন, কারণ জ্বর যত পানি শরীরে দিতে পারবে ততই জ্বর নেমে যাবে। আর প্রচণ্ড জ্বর উঠে গেল 102, 3, 4 এরকম, 4 হলে তো একবারে বারপিটিং হয়ে যায়, 3 হলেই পেশেন্ট নিতে পারে না। সেক্ষেত্রে দেখা গেল আমরা খাতা কাপড় গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুইয়ে দিই, তারপরে পেশেন্ট এটার মধ্যে থেকেই কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময়টার মধ্যে কি করবেন আপনারা, দরকার হলে হালকা ঠান্ডা পানি বা পানির সঙ্গে টাটকা পানি কল থেকে নিয়ে তোয়াল্লা ভিজায়া সমস্ত শরীর চুপ করে মুছিয়ে দিবেন, একদম পায়ের তালার আঙ্গুল থেকে সমস্ত কিছু, আপনি হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল থেকে কান ধরে একদম সমস্ত গা মুছিয়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের জন্য হলো পেশেন্ট শান্তি পাবে। অনেক সময় প্রচণ্ড তাপ মাথায় উঠে গেলে কিন্তু মানুষ মৃত্যুবরণ করে। তো সেই জন্য সবাই অনেক কেয়ারফুল থাকবেন, পুরা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কেয়ারফুল থাকবেন, নিজের প্রতি অনেক কেয়ারফুল থাকবেন, অনেক সাবধানে থাকবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন। আর আমাকে যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে, আমার সমস্ত বন্ধুদের জন্য রইল আমার সালাম, আমার ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, যারা টিকটক থেকে দেখবেন টিকটকটা ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। সবার কাছে চাচ্ছি আপনাদের মনের অন্তরস্থল থেকে ভালোবাসা। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সবাই ভালো থাকবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। টাটা।